আমরা কলির জীব, আমাদের চরিত্র আবার বড়ই খারাপ। ওই যে বললাম মন্দিরে ধূপ জ্বালিয়ে আর আমাদের হৃদয় মন্দিরে বিড়ি জ্বালায়। এই দেখুন আমাদের চরিত্রের কথা যখন উঠলো দু একটা বলি। আমাদের চরিত্রগুলো কেমন জানেন? আমরা জেনে হোক না বুঝে হোক ভগবানকে অপমান করতে ছাড়ি না। বলো তো মায়েরা, অপমান করো ভগবানকে? বলো, ভগবানকে অপমান করো? করো না? তোমরা করো ভগবানকে অপমান? এই দেখো, যাকে জিজ্ঞেস করবে সে ভয়ে উত্তর দেবে প্রথমে যে না, অপমান করি না। কিন্তু আমি এই মঞ্চে দাঁড়িয়ে এখন প্রমাণ করে দিতে পারি আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে ভগবানকে অপমান করে থাকি। আমার পাশের বাড়িতে এক দাদা বৌদি থাকে। আমি সকালবেলাতে ওই পাশের বাড়িতে গিয়ে দরজাটা নক করে ডেকে বললাম, দাদা বাড়িতে আছো? এবার সামনে থেকে বৌদি এসে দরজাটা খুলেছে, সঙ্গে সঙ্গে আমাকে ডেকে বললো, ভাই এসো বসো। সুন্দর করে খাটের ওপরে বসতে দিয়েছে। এই বসতে দিয়ে বৌদি কি, আমি জিজ্ঞাসা করলাম দাদা কোথায়? বৌদি কথাটা কি বললো বলুন তো উত্তরে? বলে, আরে আপনি একটু বসুন না, আপনার দাদা না একটু ঠাকুর ঘরে গেছে। কথাটা কি বললো? যে আপনি একটু বসুন, আপনার দাদা ঠাকুর ঘরে গেছে। একটু ভালো করে চিন্তা করে বলুন তো, ঠাকুর ঘরে গেছে মানে কি ঘরে, কোন ঘরের কথা বলছে? বলো বলো। পায়খানা ঘরে গেছে। এই হলো আমাদের চরিত্র। আমরা দিন দিন সনাতনীরা এত নিচে নেমে গেছি যে ভগবানের ঘরের সাথে, ভগবানের কক্ষের সাথে আমরা পায়খানা ঘরের তুলনা করছি। এই আমাদের চরিত্র। এই চরিত্র নিয়ে আমরা ভগবানকে ডাকতে যাই, ভগবানকে স্মরণ করতে যাই। চরিত্র যদি শুদ্ধ না হয়, সাধারণ মানুষই পাত্তা দেয় না, তো ভগবান কেন পাত্তা দেবে বলুন তো? স্বামী স্ত্রী তারা সংসার করছে সুখে, কোথাও গিয়ে স্বামীর যদি চরিত্রে দাগ লেগে যায়, কোনো স্বামী যদি পরক্রিয়া করতে গিয়ে ধরা পড়ে যায়, তাহলে তার স্ত্রী আর দ্বিতীয়বার কখনো তাকে বিশ্বাস করতে পারবে? তাহলে যেখানে সাধারণ সংসারে আমার আপনার মতো দুর্ভাগ্য কলির জীবেরই বিশ্বাস হয় না, একবার চরিত্রে যদি দাগ লেগে যায়, তাহলে স্বয়ং ভগবান সে ভক্তদের কিভাবে বিশ্বাস করবে? আমাদের চরিত্রগুলো এত খারাপ। আবার শুধু এই অপমান করি এখানেই শেষ নয়, আমরা জেনে অজেনে হোক ভগবানকে আবার ঘুষ দিতে যাই। তোমরা দাও ভগবানকে ঘুষ? এই তো মা বলেই দিয়েছে, হ্যাঁ। এই দেখুন আমার ভাইয়ের শরীর খারাপ, আমি বড় বড় ওই চেন্নাই মুম্বাই হাসপাতালে ভালো ভালো জায়গায় ডাক্তার দেখালাম, কিন্তু আমার ভাই ঠিক হলো না। এইবার সব জায়গা ঘুরে এসে, বড় বড় জায়গা ঘুরে এসে সবার শেষে আমার বাড়ির সামনে ছিল একটা মা কালীর মন্দির। ওই সঙ্গে সঙ্গে ভাইকে কোলে করে নিয়ে গিয়ে ওই মায়ের মন্দিরের সামনে ধরে বললাম, মা একটি মাত্র ভাই দিয়েছো, আজ আমার ভাইটার বড় শরীর খারাপ, তা আমার ভাইয়ের এই শরীর খারাপটা একটু ভালো করে দাও। যদি আমার ভাইয়ের শরীর খারাপটা তুমি ভালো করে দিতে পারো, তাহলে আগামী অমাবস্যায় তোমার মন্দিরে আমি জোড়া পাঠা বলি। বলুন, বলি না? সাধারণ মানুষের কথা বাদ দিলাম, আমরা সরাসরি ভগবানকে ঘুষ পর্যন্ত দিতে একটু দ্বিধাবোধ করি না। এই হলো আমাদের চরিত্র। আর এই চরিত্র নিয়ে আমরা ভগবানকে ডাকতে যাই। যদি ভগবানের সাথে ভক্তের মিলনটা সঠিক না হয়, তাহলে ভক্তিটা এগোবে কি করে বলুন তো? এই যে কীর্তন হরিবাসর হচ্ছে, এইগুলোর মুখ্য উদ্দেশ্যটা কি? এত ধুমধাম করে, এত টাকা পয়সা খরচ করে এই যে হরিবাসরটা হচ্ছে, এর মুখ্য উদ্দেশ্য একটাই, সনাতন ধর্মকে রক্ষা করা। তারপরে গৌণ কারণ আরো অনেক থাকতে পারে, কিন্তু মুখ্য কারণ একটা, সনাতন ধর্মকে রক্ষা করা। কারণ আমরা প্রত্যেক সনাতনীদের কাছে এটা একটা উদ্দেশ্য বলা যেতে পারে। এই ভারতবর্ষের মাটিতে, অন্তত বাইরের দেশের কথা আমরা জানি না, জানার দরকারও নেই, ভারতবর্ষ সনাতনীদের জায়গা। এই প্রমাণটা সবার প্রথম কে দিয়ে গেছিলেন? আমার চৈতন্য মহাপ্রভু। যেদিন ওই যে চাঁদ কাজী বলে দিল হিন্দু সনাতনীদের যে শোনো, তোমাদের হরিনাম কীর্তন করা চলবে না, যদি কেউ হরিনাম কীর্তন করো তাহলে আমি তোমাদের ধর্মান্তরিত করে দেব। এইটা শুধু মহাপ্রভু যুগেই নয়, মোগল যুগেও খুব পরিমাণে হয়েছে। তারা শাসনকর্তা হয়ে ভারতের মাটিতে এসে ভারতের হিন্দু সনাতনীদের উপর এমন ভাবে অত্যাচার করতো এবং বলে দিত কিছু হলেই যে ধর্মান্তরিত করে দেব। ওই চাঁদ কাজীও তাই করেছিল। তিনি ওই নবদ্বীপের মাটিতে এসে শাসিয়ে গিয়েছিলেন যে তোমরা এরপরে যদি কেউ হরে কৃষ্ণ হরি বল বলো, তাহলে আমি তোমাদের ধর্মান্তরিত করে দেবো, আজ থেকে তোমাদের হরিনাম করা বন্ধ।
কাউরির বুকের পাটা পর্যন্ত ছিল না, ঘরের বাইরে বেরিয়ে একবার হরিবোল বলা দুটি বাহু তুলে, এই বুকের পাটা ছিল একমাত্র আমার চৈতন্য মহাপ্রভুর। তিনি ঘরের বাইরে বেরিয়ে এসে সবার প্রথমে দুটি বাহু তুলে বলে উঠলেন, হরিবোল, চলো আমি দল বল নিয়ে যাবো এক্ষুনি মলয় চাঁদ কাজীর কাছে। আর চাঁদ কাজীর কাছে গিয়ে তিনি বোঝালেন যে শুনুন, আপনি এই নবদ্বীপে শাসনকর্তা সেই পর্যন্ত ঠিক আছে, আপনার ধর্ম ভালো, আপনার ধর্ম সেরা, সেটাও ঠিক আছে, কিন্তু আপনি জোর করে আপনার ধর্মকে আমাদের উপর চাপিয়ে দিতে পারেন না। এটা ভারতবর্ষের মাটি, এটা হিন্দু সনাতনীদের জায়গা। তাহলে চৈতন্য মহাপ্রভু যদি সনাতন ধর্মকে রক্ষা করতে চেয়েছিলেন, তাহলে সেই চৈতন্য মহাপ্রভুর পথ অবলম্বন করে আজকে এই হরিনাম সংকীর্তন। তাহলে আমার আপনার মতো যেমন কীর্তনিয়াদের একটা উদ্দেশ্য, শুধু আমাদের নয়, তেমনি আপনাদেরও উদ্দেশ্য হওয়া একটাই উচিত, প্রথম মুখ্য উদ্দেশ্য সনাতনকে রক্ষা করা, সনাতন ধর্মকে রক্ষা করা। তারপরে কোনো কারণ আমরা আনন্দ করি, খেলা করি, ভগবানের নাম করি, সব। আর সেই সনাতন ধর্মকে রক্ষা করতে গিয়ে বাবা আমাদের নিজেদের চরিত্র বলেও ঠিক নয়, তাহলে আমরা ভগবানের সাথে মিলিত হব কি করে? ভক্ত ভগবানের মধ্যে মিলন হবে কি করে? আজকে গৌরহরি মহাভাবে বিভোর, তিনি শ্রীবাস সঙ্গর মাঝে নিত্য কীর্তন করতে 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 হঠাৎ করে একবার জোরে বলে উঠলেন, প্রিয়া, ও প্রিয়া, প্রিয়া তুমি কোথায়? সঙ্গে সঙ্গে ছুটে এলো অদ্বৈত আচার্য এবং শ্রীবাস। প্রভু এখন ভাব, প্রত্যেকদিন নব নব ভাবে হৃদয় হয়, কিন্তু আজ তুমি হঠাৎ প্রিয়া 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 বলে কেন ডাকছো? ভক্তগণ এই যে প্রিয়া প্রিয়া বলে একদিকে ডাকছে ঠিকই, আর পাশের ভক্তগণ মিলে তারা কি করছে জানেন? আজ শ্রী অদ্বৈত শ্রীবাসাদি ভক্তগণ মেলে, শ্রী অদ্বৈত শ্রীবাসাদি ভক্তগণ মেলে, শ্রী অদ্বৈত ভক্তগণ মেলে, শ্রী অদ্বৈত শ্রীবাসাদি ভক্তগণ মেলে, শ্রী অদ্বৈত শ্রীবাসাদি ভক্তগণ মেলে, প্রভুর সনে নাচে সব দুটি বাহু তুলি, প্রভুর সনে নাচি নাচি দুটি বাহু তুলি। দেখো প্রভুর সনে নাচে সবে দুটি বাহু তুলি, প্রভুর সামনে নাচি সবে দুটি বাহু তোলে, ভক্তগণ নাচেছে, আর ভক্তগণ নাচিছি, ভক্তগণ নাচেছে, ভক্তগণ নাচিছি, তারা মুখে হরি হরি বলে ভক্তগণ নাচেছে, মুখে হরি হরি বলে ভক্তগণ নাচিছে, তারা দুটি হেমে দণ্ড বাহু তুলে ভক্তগণ নাচেছে, দুটি হেমদণ্ড বাহু তুলে ভক্তগণ নাচিছে। এই দেখুন ভক্তগণ নৃত্য করছে কি নামে? মহাপ্রভু আর কোনো নাম এই কলিজীবের জন্য দিয়ে যায়নি, বলে দিয়েছিলেন যাগযজ্ঞ পূজা অর্চনা তোমাদের জন্য নয়, তোমাদের উদ্ধারের পথ একটাই, তোমরা একবার বদন ভরে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে আস্তে আস্তে। কলিযুগের উদ্ধারের একমাত্র নাম, কলিযুগের মহামন্ত্র আমি একা বলবো মায়েরা, তোমরা বলবে না? রাগ করছো না তো? তুমি বলে সম্বোধন করছি বলে, আমি কিন্তু তোমাদের ছেলের বয়সী প্রত্যেককে। বলো তোমরা রাগ করছো না তো? তুমি বলে সম্বোধন করছি বলে। বেশ, এই কলিযুগের মহামন্ত্র নাম আমি একা বলবো না, আমার সাথে তোমরাও বলবে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গাইবে গাও, হরে কৃষ্ণ হরে।
ভালো করে গাইবে, ফেসবুকে লাইভ হচ্ছে কিন্তু তোমাদের মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে না। গাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে আস্তে আস্তে আস্তে। আমার মায়েরা বড় সুরেলা, বুঝলে তোমরা? এই আমার ছেলে দুটো রয়েছে না, এদের থেকে তোমরা বড় ভালো গাইছো। এরা প্রতিদিন গান করছে তো আর গাওয়ার দরকার নাই গো, ভালো করে যাচ্ছি রাস্তা। এই দেখো আমি আজকের কথা বলি, গতকাল আমাদের গান ছিল না, আমরা বাড়িতে ছিলাম। আবার আগামীকাল আমাদের গান নেই, আবার পরশু থেকে বেরোবো, আসানসোলের প্রথম ওই দিক থেকে চেন শুরু হলো। আজকে গতকাল আমাদের গান ছিল না, সবাই নিজে নিজে বাড়ি গেছিল। আজকে দেখুন সকালবেলায় ঘর থেকে, আমার বাড়ি হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, ঘর থেকে রওনা দিয়েছে তখন ঘড়িতে সময় হচ্ছে 10:30। এইখানে পৌঁছালাম তখন সময় হচ্ছে 8:30। বলুন দেখি কতক্ষণ হলো?